নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তা আজকে দুপুরবেলা একটা কাজ ছিল আমার। বৃষ্টির জন্য তো বেরোতেই পারলাম না, এত বৃষ্টি হয়েছে। আর দেখো কীরকম জল জমেছে। সেই কাজে বেরোলাম আমি বিকেলবেলায়, যেটা দুপুর 1টার সময় বেরোনোর ছিল। আমি বেরোলাম প্রায় বিকেল 5টা। কাজ হবে কি হবে না কিন্তু আমার জানা নেই। চলো সেই উদ্দেশ্যে আমি সোদপুর স্টেশনে চললাম। যেতে হবে আমাকে সেই জগদ্দল। এখন আমি ওই বাড়ির থেকে জল ঠেঙিয়ে অটো ধরে আমি সোদপুর স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় সোদপুর স্টেশন আমি পৌঁছে গেছি। এবার আমার টিকিট কেটে ট্রেনে চড়বার অপেক্ষা। কোন ট্রেন পাবো কিন্তু আমি জানি না। চলো এই সুবাদে আর একটাও কাজ হবে, তোমাদের সাথে এই ভ্লগটা করতে করতে আমার কিছুটা রেল প্ল্যানিং ভ্লগও হয়ে যাবে। রেল প্ল্যানিং ভ্লগ, আমার এই ট্রেন নিয়ে একটু বেশ ইন্টারেস্ট আছে ট্রেনের উপরে। দেখতে দেখতে কিন্তু এখান দিয়ে আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস পাস করে চলে গেল। আমি ধরবো শিয়ালদা গেদে লোকাল। এবার দেখা যাক শিয়ালদা গেদে লোকাল কতক্ষণে আসে। এখন গেদে লোকালের টাইম হয়ে গেছে। আমার অলরেডি টিকিট কাটা হয়ে গেছে শিয়ালদা সোদপুর থেকে জগদ্দল। এবার টিকিট চাইলাম জগদ্দল, এখান দিয়ে কিন্তু আবার অলরেডি শিয়ালদা অন্ডাল এক্সপ্রেস পাস করে চলে গেল, যেটা সোদপুর দাঁড়ায় না। এবারে আমি কিন্তু গেদে লোকালের জন্য ওয়েট করছি সোদপুর স্টেশনে। আর সোদপুর থেকে আমি কাটতে বললাম, জগদ্দল রিটার্ন দিতে দিল কাকিনাড়া রিটার্ন। আমি টিকিট কেটে গেদে লোকালের চেপে অলরেডি আমি কিন্তু জগদ্দল পৌঁছে গেছি। আর এই সেই গেদে লোকাল। ভিড় থাকার কারণে প্রথম দিকে আমি ভিডিও করতে পারিনি, তাই আমি জগদ্দল স্টেশনে নেবেই ট্রেনটার ভিডিওটা করলাম। আর ট্রেনে ওঠার তাড়া থাকলে তো ভিডিও করা সম্ভব নয়, সেই জন্যই আমি ওই ভিডিওটা করতে পারিনি ট্রেনে ওঠার। আর ভেতরে না বলাই ভালো, বড্ড হকারের আজকে উৎপাত ছিল। তার এবার আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে আস্তে আস্তে চললাম। এখান থেকে গিয়ে আমি টোটো ধরে জগদ্দলের একটা পজিশানে পৌঁছাবো। দেখা যাক কাজটা হয় কি হয় না, সেটা পরেই দেখা যাবে কাজটা হচ্ছে কি হচ্ছে না। তবে বন্ধুরা, তো কী কাজে যাচ্ছি সেটা আমার ব্যক্তিগত কাজ, আমি এখানে শেয়ার করতে চাইছি না, সেটার জন্য আমাকে ক্ষমা করবে। দেখো আমি কিন্তু এখন জগদ্দল স্টেশনের সামনের দিক দিয়ে হেঁটে চলে যাব। এইখান থেকে আমাকে টোটো ধরে যেতে হবে। আর এই করতে করতে আবার পেছন থেকে আমাদের ট্রেনের কিছু পরের ট্রেন শিয়ালদা রানাঘাট মাতৃভূমি লোকালও পাস করে গেল, কিন্তু আমার টোটো এখনও ছাড়েনি। টোটোতে লোক ভর্তি না হলে ছাড়বে না, তাই জন্য আমাকে টোটো যতক্ষণ না লোক হবে ততক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে। এই বলতে বলতে কিন্তু ট্রেনটাও আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। দেখো এদিকে কিন্তু বেশ ভালো, যে ট্রেনটা কিছুটা পেরিয়ে যাওয়ার পর যে লাল সিগন্যালটা হয়ে যায়, সেটা ট্রেনের উপর পড়ে একটা রিফ্লেকশনে বেশ ভালোই লাগছে ট্রেনটাকে দেখতে। যদিও বা এই রাতের অন্ধকারে অতটা ভালো বোঝা যাচ্ছে না, তাও ওই লাইটটা ভালো বোঝা যাচ্ছে। আর আজকে আমার কাজটা সম্পূর্ণ হয়েছে, যত লেট করেই হোক। তাই জন্য সবার শেষে মা কালীর দর্শন করলাম। ওখানেই মানে যেখানে কাজ করতে গেছে সেখানেই একটা ছোট্ট মন্দির ছিল মা কালীর, সুন্দরভাবে দর্শন হলো। দর্শন করে নিয়ে এবার আমি সোজা বাড়ির পথে রওনা দিলাম। ব্যাস, এই ট্রেনটা ধরে আমি চললাম। টাটা, বাই বাই। আবার পরের ভ্লগে তোমাদের সাথে দেখা হবে। আর আস্তে আস্তে কিন্তু আমি আরও ভ্লগ নিয়ে আসবো। তোমরা আমার সাথে থেকো, আমাকে লাইক করো, ফলো করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। টাটা।